আমরা এই মুহূর্তে কতটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আছি, আমরা কতটা নিরাপত্তার বাংলাদেশে আছি, বা বর্তমান সরকার কতটা স্বৈরাচার মুক্ত, এই কথাগুলির উত্তর যদি দিতে যাই তাহলে আমরা হয়ে যাব আওয়ামী লীগের দোসর। তবে বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশের সরকার সব সরকারের স্বৈরাচারীর রেকর্ড ছাপিয়ে এখন তুঙ্গে। দেখেন, আপনি এখন একটা সত্য কথা বলতে চাবেন আপনি আওয়ামী লীগের দোসর, আপনি এখন বর্তমান দ্রব্যমূল্য নিয়ে কিছু বলতে চাবেন আপনি আওয়ামী লীগের দালাল, আপনার রাস্তায় ডাকাতি, ছিনতাই, ধর্ষণের বিরুদ্ধে আপনি কিছু বলতে চাবেন আপনি আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করছেন। তো বর্তমান সরকার কতটা মুখের অধিকার করে কেড়ে নিয়েছে তা কিন্তু প্রত্যেকটা মানুষের জানা হয়ে গেছে। আপনার আগে শুধুমাত্র বিটিভিকে বাতাবি লেবু হিসাবে মানুষ আখ্যায়িত দিত, এখন প্রত্যেকটা চ্যানেল বিটিভির মতো বাতাবি লেবু হয়ে গেছে। সাংবাদিকরা সত্য প্রচার করতে পারে না। টিভি চ্যানেলগুলির মধ্যে সত্যগুলি প্রচার করতে গেলে মব হয়। যদি বলা হয় যে আগেই ভালো ছিলাম, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আপনার বর্তমানে সরকার কতটা স্বৈরাচার মুক্ত হতে পেরেছে? আমি মনে করি বর্তমান সরকার স্বৈরাচারের 1 নম্বরে চলে গেছে। আপনি দিন দিন বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, দিন দিন বাংলাদেশের আইনের শাসনের অবনতি হচ্ছে, দিন দিন বাংলাদেশে মব ইনজাস্টিস হচ্ছে, দিন দিন বাংলাদেশে ডাকাতি বাড়ছে, দিন দিন বাংলাদেশে ধর্ষণ বাড়ছে, দিন দিন বাংলাদেশে বেকারত্ব বাড়ছে, দিন দিন বাংলাদেশে কর্মসংস্থান কমছে, দিন দিন এক শ্রেণী উঠে যাচ্ছে আরেক শ্রেণী নেমে যাচ্ছে। এই যে চাঁদা, মব, ধর্ষণ, খুন, রাজানি, ডাকাতি, হামলা কিভাবে দেখছে সাধারণ মানুষ, আমি মনে করি এই সরকার শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এবং বহিরা শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সরকার বাংলাদেশে বসে আছে। সবাই বলে শেখ হাসিনা সরকার স্বৈরাচার। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের মধ্যে আমি বাস্তব কথা যা দেখেছি, শেখ হাসিনা সরকার ভোটের অধিকার হরণ করেছে, যা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তার প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। শেখ হাসিনা সরকার যার বিরোধী দল ছিল তাদের দমনের মধ্য দিয়ে সে একনায়কতন্ত্র অধিকার করতে চেষ্টা করছে, যার কারণে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু অন্যদিকে শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে, শেখ হাসিনা সরকার মেয়েদের নিরাপত্তা দিয়েছে, শেখ হাসিনা সরকারের অধীনে ডাকাতি সরাসরি হতো না। যেটাই করুক সে রাষ্ট্রকে একটা সুন্দর পরিচালনা করেছে। কিন্তু বর্তমান সরকার সব জঘন্যতম ইতিহাস ছাপিয়ে 1 নম্বরে চলে গেছে। এই যে আপনার জঙ্গিরা, জায়গায় জায়গায় জঙ্গিদেরকে আপনি জামিন দিয়ে দিচ্ছেন, এই জঙ্গিরা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দিনে দিশে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রতিদিন একটার পর একটা মব, প্রতিদিন একটার পর একটা অঘটন, প্রতিদিন বাংলাদেশের মানুষ অনিরাপত্তায় ভুগছে, এর সমাধান কি? আপনারা জানেন যে ইতিমধ্যে যেই ধরনের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যেই কোনো সময় এই পুতুল সরকার, এই ব্যর্থ সরকার, এই বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম সরকারের পতন হবে। সেই দিন আর বেশি দেরি নাই। দেশটাকে একটা মগের মুল্লুক, জাহান্নামের মুল্লুক হিসাবে তৈরি করেছেন। তবে এর শেষ খুব শীঘ্রই পতন হবে এই ইউনূস সরকারের। আপনি নির্বাচন দিতে চাচ্ছেন না, আপনি নির্বাচন দিয়ে দেন না। জনগণের উপরে কেন এই কোনো সরকারই আস্থা রাখতে পারে না? আওয়ামী লীগকে যদি পছন্দ না করে মানুষ, জনগণ তো তাদের প্রত্যাখ্যান করবে ভোটের মধ্য দিয়ে, থুতো মারবে তাদের উপরে। কিন্তু জনগণ পর্যন্ত আপনারা নিতে দিবেন না, কারণ জনগণ বুঝে গেছে ঘটনা কি। তাই জনগণের জিনিস জনগণের উপর ছাড়তে দেন, জনগণের ভোট জনগণের জন্য ছাড়তে দেন। আর এই সরকার যেভাবে শুরু করেছে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না। ধন্যবাদ।